GPRS বা General Packet Radio Service. GPRS is a packet-oriented mobile data standard on the 2G and 3G cellular communication networks, global system for mobile communication. GPRS was established by European Telecommunication Standard Institute (ETSI). GPRS এর বৈশিষ্ট্যসমূহ তারবিহীন মোবাইল যোগাযোগ ব্যবস্থায় শর্ট মেসেজ সার্ভিস, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল সার্ভিস প্রদান করে। প্রতি সেকেন্ডে তথ্য সরবরাহ করে 115 কিলোবাইট হারে। CDMA বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। CDMA একটি চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি যেখানে রেডিও টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন কমিউনিকেশন বাস্তবায়ন করা হয়। অপর নাম হচ্ছে গ্রিন ফোন। ব্যাটারি আয়ুষ্কাল বেশি বলেই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবিষ্কার করে কোয়ালকম বা আমেরিকান ওয়্যারলেস কমিউনিকেশন গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান 1993 সালে। CDMA এর বৈশিষ্ট্যসমূহ প্রজন্ম, দ্বিতীয় প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, দ্বিতীয় ও তৃতীয় উভয় প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়। গঠন নেটওয়ার্কগুলো স্ট্যান্ডার্ড আইপি প্যাকেট ডেটা প্রোটোকলসমূহ দিয়ে তৈরি। প্রযুক্তি সার্ভার নিয়ন্ত্রণে সফট ওয়াচিং টেকনোলজি অ্যান্ড ক্লায়েন্ট পরিচালনায় প্যাকেট ডেটা ওয়াচিং বা সুইচিং প্রযুক্তি ব্যবহার করা হয়। অসুবিধা GSM এর মতো যে কোনো ধরনের মোবাইল ফোনে ব্যবহার করা যায় না। ডেটা ট্রান্সমিশন। CDMA প্রযুক্তির ডেটা আদান প্রদান প্রক্রিয়া স্লো স্পেকট্রাম বলে। রেডিও ফ্রিকোয়েন্সিকে ভাগ করে গ্রাহকের নিকট একটি কোড দেওয়া হয় যা রিসিভার প্রান্তে গৃহীত হয়। GSM এবং CDMA এর তুলনা বা মধ্যকার তুলনা। ব্যান্ডউইথ। GSM এর ব্যান্ডউইথ হচ্ছে টাইম এক্সপোর্টে ভাগ করে ফলে বেশি ব্যান্ডউইথ ব্যবহার করে। বিদ্যুৎ খরচ 2 ওয়াট। ডেটা ট্রান্সফার রেট 56 কিলোবাইট বা kbps কিলোবাইট পার সেকেন্ড। সীমানা 120 কিলোমিটার পর্যন্ত এরিয়া কভার করে। রোমিং সুবিধা হচ্ছে আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে। ব্যবহার বাংলাদেশে টেলিটক, গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, GSM প্রযুক্তি ব্যবহার করে। CDMA এর সাথে তুলনা করলে হয় ব্যান্ডউইথ। এটি একটি কোড বিভক্ত করে ফলে GSM এর তুলনায় কম ব্যান্ডউইথ ব্যবহার করে। বিদ্যুৎ খরচ 200 মাইক্রোওয়াট। ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 156 থেকে 614 কিলোবাইট পর্যন্ত। সীমানা GSM এর তুলনায় অনেক বেশি এরিয়া কভার করে। রোমিং সুবিধা আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায় না। ব্যবহার বাংলাদেশ সিটিসেল কোম্পানি একমাত্র CDMA প্রযুক্তি ব্যবহার করত, যদি বর্তমানে বন্ধ। মোবাইল ফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম। কতগুলো ধাপ বা পর্যায় অতিক্রম করে পর্যায়ক্রমে মোবাইল ফোন উন্নয়ন ও বিকাশ সাধিত হয়। আর এই একটি ধাপ বা পর্যায়কে মোবাইল ফোনের প্রজন্ম বা জেনারেশন বলে। মোবাইল ফোনের প্রজন্ম হচ্ছে 5টি। সেগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন 1979 সালের 1 ডিসেম্বর জাপানের তৈরি কোম্পানি NTT। দ্বিতীয় জেনারেশন বা সেকেন্ড জেনারেশন হচ্ছে 1 জুলাই 1991 ফিনল্যান্ডের তৈরি কোম্পানি রেডিও লিনজা। থার্ড জেনারেশন হচ্ছে 1 অক্টোবর 2001 জাপান NTT ডোকুমা। স্ট্যান্ডার্ড হচ্ছে HSPA WCDMA 3GPP UMTS। ফোর্থ জেনারেশন বা 4G হচ্ছে 6 এপ্রিল 2006 দক্ষিণ কোরিয়া দেশ, আর কোম্পানি হচ্ছে KT কর্পোরেশন। স্ট্যান্ডার্ড LTE। ফিফথ জেনারেশন 2018 দক্ষিণ কোরিয়া স্যামসাং কোম্পানি। স্ট্যান্ডার্ড 5G NR RAT রেড এবং মিমো বাই MIMO। ফোর্থ স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান ITU বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। HSPA এর পুনরূপ হচ্ছে হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস। UMTS এর পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম।